আমাদের কাছে অনেক রোগী আসে, এসে বলে আসলে তো আমার আমি রেগুলার তেঁতুল খাই। কেন খাই? আসলে দেখা যাচ্ছে আমি ব্লাড প্রেশার হাই। যখনই আমার ব্লাড প্রেশার হাই হয় তখনই আমরা তেঁতুল খাই। আসলে এটা কি, আসলে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এটা কি সত্যি নাকি আসলে ভুল? তো আজ আমি চেষ্টা করব এটা জাস্ট ডিসকাশন করার জন্য যে তেঁতুল খেলে আসলেই ব্লাড প্রেশার কমে। আসলে তেঁতুল হচ্ছে একটি খাবার, এটা একটি ফল, এবং এই তেঁতুলের মধ্যে কিন্তু অনেক অ্যাসিড থাকে, প্লাস হচ্ছে পটাশিয়াম থাকে, এবং অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ব্লাড, যে আমাদের যে রক্তনালী, এই রক্তনালী কিন্তু প্রসারিত হয়, এবং প্রসারিত হলে কিন্তু ব্লাড প্রেশার কিছুটা কমে আসে। বাট এটার সায়েন্টিফিক ব্যাখ্যা হিসাবে যে ব্লাড প্রেশারের বিকল্প, যে আমরা যে কমানোর যে ওষুধ হিসেবে বিকল্প হিসেবে ইউজ করি, সেটা কিন্তু এটা আসলে প্রমাণ করে না। সো এই একটা ফলকে কখনো আপনি ড্রাগ হিসেবে নেবেন না। আমরা যদিও খেয়ে ফেলি, তো সো এটা আপনার না খাই ভালো। কারণ এই তেঁতুলের মধ্যে কিন্তু অনেক অ্যাসিড থাকে, অনেক সময় গ্যাস্ট্রিক ইরিটেশন করে, অনেক সময় কিন্তু বমি হতে পারে, বুক জ্বালাপোড়া হতে পারে, অনেক সময় কিডনিতেও সমস্যা হতে পারে। সো আমরা এই ব্লাড প্রেশারের জন্য কখনোই এই আমরা তেঁতুলকে ইউজ করবো না। এটা সাপোর্টিভ খাবার হিসেবে থাকতে পারে। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা অবশ্যই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রেগুলার এক্সারসাইজ, আমরা লবণ কমিয়ে দিতে পারি। যাদের ওজন বেশি আছে তাদেরকে অবশ্যই বলবো ওজন কমাতে, এবং আপনার শাকসবজি খাবেন, ফল খাবেন, এবং স্ট্রেস থেকে দূরে থাকবেন। এবং এখন যে সবাই রাত জাগি আমরা সেটা থেকে দূরে থাকতে হবে। সো আমরা ডিসিপ্লিন লাইফ লিড করবো, এবং এই তেঁতুল নিয়ে যে ভ্রান্ত ধারণা, সেটা আমি বলবো এটা কখনো ওষুধের বিকল্প নয়। এবং বৈজ্ঞানিক হচ্ছে এই ব্লাড প্রেশার নিয়ে বিভিন্ন দেশে এবং আমেরিকা থেকে শুরু করে ইউরোপ থেকে সব গবেষণা হয়েছে, কিছু ওষুধ বের হয়েছে, আমরা ওগুলো প্রেসক্রাইব করি। সো আপনারা নিজেরা কখনো এই ব্লাড প্রেশার ওষুধের বিকল্প হিসেবে তেঁতুলকে কখনো ইউজ করবেন না। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।